শ্যামা তোমার দিদি ভালো, তুমি বলছো শ্যামা তোমার কে কিছু বলে কি না বলে আমার প্রতিটা ভিডিওর কমেন্টে একদম মাঝখান অবস্থায় যাবে, তখন দেখতে পাবে কি বলে না বলে। আমি কেন তোমায় বলতে যাব? তুমি ঘুরে দেখো না বলে কি না বলে। নিজে বলে, লোককে দিয়েও বলায়, বলুক, এটা কমেন্টের ব্যাপার। যে যত বলবে আমার তত সুবিধা। তোমাদের মতো আমি রাগ করব না, ঠিক আছে? আর তোমাদের মতো ফালতু লোক, তোমরা যে কতটা ঝগড়াটে সেটা তোমাদের চোখে মুখে ফুটে ওঠে, ঠিক আছে? মঙ্গলা মায়ের কথা, মঙ্গলা মা কী কেমন আমি ওর ভেতরে যেয়ে দেখিনি। তোমরা লোকের হাড়ির খবর নিয়ে বেড়াও, তোমরা ভালো করে জানো। শ্যামা লাইভে বলল যে নাক চুলকানি মা, আমি নাক চুলকাই মানে হাঁচি মারি তাই নাক চুলকাই। হ্যাঁ, আমি নাক চুলকানি মা, আমি খালি নাক না, আমি সব জায়গায় চুলকাই। চুলকানি আমার একটা রোগ, এটা কেউ সারতে পারেনি, অ্যালার্জি, বুঝেছ? তোমাদের মতো লোক দেখলেই না আমার অ্যালার্জিটা যেন বাড়ে, কেন তো জানি না। এ কোনো ওষুধে তো কমে না। মঙ্গলার পিছনে লড়তে যাচ্ছি, আমরা ছাড়বো না। তা আমাকে শুনিয়ে লাভ কি? তুমি ছাড়বে কি না ছাড়বে, তুমি লড়তে যাচ্ছ না ধরতে যাচ্ছ না বেঁধে নিয়ে আসবে, তোমাদের ব্যাপার। ওনার ক্ষমতা থাকলে উনি মানে ওনাকে নিজেকে ছাড়াবে। কৃষ্ণকালী মায়ের যদি সত্যি সাচ্চাই ভক্ত হয় তো কৃষ্ণকালী মা রুখে নেবে। যদি কোনো আইন কানুন রোখার হয় তো তারা রুখে নেবে। আমি ভাই বাড়ি এইখানে, আমি কেন এসব শুনতেই যাব, ঠেকাতেই যাব, আর বলতেই বা কেন যাব? কি শ্যামার পিছনে লাগা ছেড়ে দিয়েছি, এবার তোমার পেছনে তো লেগে থাকতে হবে। তুমি আমার পেছনে রয়েছো, তাহলে তোমার পেছনে আমারও থাকতে হবে, তাই না? আবার কমেন্ট করো, এবার থেকে আর উত্তর দেবো না, আমার যেটা বলার সেটাই বলবো। আমি বাজে ভাষায় কথা বলি, কানে শোনার মতো থাকে না। শ্যামা লাইভে বলল যে এমন এমন কথা বলে, ওরে বাবা, সে আর বলতে পারবো না। আমার ভিডিওটা একটা মোবাইলে রাখবে, পাশে নিজে যে কমেন্টগুলো অমঙ্গলা, তারপরে কার বাচ্চা কাচ্চা, কার দাঁত, হ্যাঁ, কার চোখের কোণার কালি, তারপরে কার স্বামী নখ চেবায়, কার স্বামী ঘর মোছে, এ সমস্ত নিয়ে যখন তদন্ত করে সেই সমস্ত ভিডিওগুলো ছাড়ো, তখন তোমার মুখের অবস্থাটা কি হয় তুমি আমার মুখের পাশে তুমি ওই ভিডিওটা চালিয়ে দিয়ে মিলতাল করে নিও যে আমি কিভাবে কথা বলি, তুমি কিভাবে কথা বলো, প্রমাণ মিলে যাবে। বোঝাতে পেরেছি শ্যামা? আর একটা কথা শ্যামা, তুমি কিন্তু আমার শত্রু নও। তুমি লোকের ভুল যেমন ধরো, তোমার ভুলটাও ওই রকম ধরা হয়। তুমি মৃত্যুঞ্জয় মন্ত্রে কালী মায়ের পুজো করো, এটা কি উচিত? কালীর মহামন্ত্র নেই? বই খুলে দেখো, তুমি তন্ত্রমন্ত্র বিদ্যার বই পড়ো, তাই দিয়ে টোটকা চালাও। সাধনা টাধনা মিথ্যা কথা, বুঝেছ? কাজেই ওতে দেখবে কালীমার মহামন্ত্র, এমনি মন্ত্র, আরতি মন্ত্র আছে, ওটা একটু শিখে নিও, শিখে নিয়ে কালী মন্ত্রটা উচ্চারণ করো, ওতে মা কালী আরও খুশি হবেন। শিবশ্যামা মা হোক, মা কালী হোক, আরও খুশি হবেন।
ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনম মৃত্যুমুক্ষীয় মমামৃতম। এইটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবের, রোগ ব্যাধি দূর করার জন্যে। ঠিক আছে, তা শিবের মন্ত্র, শিব শ্যামা, তা শিবের মন্ত্রটা যেমন বলছো শ্যামার মন্ত্রটাও বলা চালু করো। এমনি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি কর্মঠ, তুমি সব জানতা, তুমি সর্ব বিষয়ে পারদর্শী, এই জন্য তোমাকে প্রণাম। ঠিক আছে, তো এটা একটু পাল্টাও। একই মন্ত্র সব দেবতার জন্য নয়, বুঝেছ? আর এটা তোমার বোনকেও একটু বলে দিও। প্রণাম বন্ধুরা, আজ আর ভিডিও বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যত কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো, শিবশ্যামা মায়ের ভক্ত আছো, বা শিবের ভক্ত, বজরংবলী ভক্ত, যেখানে যে যা আছে সে তার আরাধ্য দেবতার নাম স্মরণ করো, ডাকতে থাকো। দেখবে একদিন সব কিছু কষ্টের সমাধান সবার অবশ্যই হবে। যে যাকে ভালোবাসো সে তাকে ডাকো, শুধু কৃষ্ণকালী মা বলে না, শিবশ্যামা বলে না, বজরংবলী বলে না, যে যে দেবতার ভালোবাসো সে তাকে ডাকো। আর একটা জিনিস, মেডিটেশন করতে শেখো। মেডিটেশন করলে প্রথমে এই ত্রিনয়নটা খুলবে। ত্রিনয়নটা যদি এই নয়নটা খোলে, এর থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে, এই ত্রিনয়নটা খোলে সাধনার ফলে জাগৃত করতে হয়। 3টে, 3:30, 4টে নাগাদ উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা আসন নিয়ে ফাঁকা জায়গায় বসে মেডিটেশন করো। শুধু ওং নামই জপ করো না, আর কিছু করতে হবে না। চোখটা বন্ধ করে এখান পয়েন্টে মানে দৃষ্টি নিক্ষেপ করো, এই পয়েন্টে করে ওং বলতে থাকো। বাইরে কোনো দিকে কোনো কান দেওয়া যাবে না, মন দেওয়া যাবে না, সব কিছু ভুলে যেতে হবে। দেখো না কতটা উপকার হয়। কিচ্ছু লাগবে না, কারো কাছে যেতে হবে না, সব কিছুর সমাধান। আমি কিন্তু, যদি বলো তুমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করো কেন, এ প্রশ্ন উঠবেই, তো বলে দিচ্ছি, আমি ওইভাবেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করি, বজরংবলীর নাম জপ করি, শিবের নামও জপ করি। যখন আমার যেটা মনে হয় আমি তাকে ডাকি, সব দিন সবাইকে ডাকি না। ঠিক আছে, মঙ্গলবারে বজরংবলীকে, কালীমাকে ডাকি, শনিবারে আমি শনিদেবকে ডাকি, সোমবারে আমি শিব শম্ভুকে ডাকি, বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে ডাকি, রবিবারে সূর্য দেবতার প্রণাম জানাই। ঠিক আছে, শুক্রবারে শুক্রদেবের, তো এরকম করে বুধবারে গণেশের আর নারায়ণের। এরকম আমি দিন ভাগ করে করে একটা সময় দেখে দেখে আমি এক একদিন এক একটা জপ করি। আমি এক জবে থাকি না। আর গুরু নাম তো প্রতিদিনই করতে হয়। ঠিক আছে।